হ্যাঁ, বাহ, বেশ সুন্দর হচ্ছে কিন্তু না? এইখানে আমি ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা অ্যারারুটও নিতে পারেন। আজ বানাবো আমি ফালুদা, যেটা দিয়ে আমরা শরবত খাই এবং অনেক সময় আইসক্রিমেও দেওয়া হয়। তো সেইটা বদলে আপনারা অ্যারারুটও নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো এই যে বাটির আমি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার নেব, সেই বাটিরই 2 বাটি মেপে জল নিতে হবে, নিয়ে গুলে নিতে হবে। আর এইখানে দেখুন আমার এটা ঝুড়ি ভাজার মেশিন। এখানে দেখুন এই যে এইটা নিয়েছি, উল্টো হয়ে গেল, কেটে। এই যে দেখুন এই যে ঝুড়ি ভাজার যে এটা ছিদ্রটা, সেইটা নিয়েছি। এইটা দিয়েই করব। আর এটার ভিতরে আমি যেটা করব, তেল মাখিয়ে নেব। সে ঝুড়ি ভাজাই তো বানাই, আর এই ফালুদা ঝুড়ি বানাই, যেটাই বানাই সেটার জন্য এই ভেতরে ভালো করে ব্রাশ দিয়ে একটা তেলটা বুলিয়ে নিতে হবে, যাতে না আটকে যায়। এতে তেল বুলিয়ে নিলাম। আর এইটা এবার আমি গুলে নেব। আর এই জায়গাটা নিয়েছি, এটাতে যখন আমি ফালুদাটা ফেলবো, তখন আমার ঠান্ডা জল আর বরফ লাগবে, যাতে ঠিকঠাক হয়। কারণ গরম অবস্থাতেই ওটা করতে হয়। সেজন্য আমি এখানে দেখুন যে বাটি নিলাম, এই বাটি মেপেই কিন্তু আমি 2 বাটি জল নেব। এবং ঠান্ডা অবস্থাতেই কর্নফ্লাওয়ার বলুন, ময়দা বলুন, এগুলো সবসময় ঠান্ডা অবস্থাতে গুলে নিতে হয়। এই 1 বাটি জল নিলাম, আরও 1 বাটি জল নেব। নিয়ে এতে কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি রং দিতে চান সেক্ষেত্রে রংটা নিতে পারেন, না হলে কিন্তু আর কিচ্ছু নেবার দরকার নেই। শুধু এটা জানেন যে যখন আমরা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গুলি, তলায় বসে যায়। সেই জন্য আগে জল দিয়ে যদি আমরা গুলে নিই, তাহলে কিন্তু যখন করব তখন আর কড়াতে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা। তবে যখনই বানাবো আমরা সবসময় কিন্তু ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু কড়ায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ভালো করে গুলে নিলাম, একদম পাতলা জলের মতো করে। এইটাকে আমি কড়াই নিয়ে গিয়ে তৈরি করেছি। আর এইটাকে আরও একবার ঢালার আগে গুলিয়ে নিলাম, কারণ যখনই রেখে দেবেন গুলে, তলায় কিন্তু থিতিয়ে যায়, শক্তটা পড়ে যায়। এবার আস্তে আস্তে কড়াতে ঢেলে দেবেন, এবং ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার নাড়তে শুরু করতে হবে। আপনি যে ছেড়ে রাখবেন তা কিন্তু হবে না, এবং মিডিয়াম টু লোয়েতেই করবেন, বা শুধু লোয়ে করবেন। জাল কিন্তু খুব একটা জোরে দেবেন না, এবং সবসময় নাড়তে হবে, না হলে তলায় কিন্তু কড়া বসে যাবে। এটা সমানে নাড়তে হবে এই কারণে, না হলে কিন্তু ডেলা বসে যাবে। দেখছেন একদম গ্যাস আমি লোয়ে রেখেছি, তা এখনই দানা দানা হতে শুরু করে দিয়েছে। তলাতে না নাড়লেই তলায় বসে যাবে একদম। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে আপনাকে। এই জলটা দেওয়ার কারণে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। যেমন বার্লি, সাগু সব ক্ষেত্রে নাড়তে হয়, তেমনি অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের ক্ষেত্রেও সবসময় নাড়তে হয়। দেখুন তলায় অলরেডি শুরু করে দিয়েছে ঘন হতে, সেই জন্যই সব সময় নাড়ার ওপর রাখতে হবে। দেখলেই বুঝতে পারবেন, দেখছেন তো কীরকম এর মধ্যেই কতটা পাক হয়ে এসছে একদম। আর কড়া থেকে যখনই একভাবে জড়ো হয়ে যাবে, তখনই জানবেন কড়াটা যখন পরিষ্কার হয়ে যাবে। এবং দেখুন একটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে অলরেডি, আমার প্রায় হয়ে এলো। মানে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায় আর কি, খুব টাইম লাগে না বেশি। দেখছেন জড়ো হয়ে যাচ্ছে, দেখছেন কতটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়ে তাল হয়ে গেছে, দেখছেন। ব্যাস আর করতে হবে না, আমি গ্যাসও অফ করে দিলাম। এবার আমাকে তাড়াতাড়ি ঝটপট আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এবং তাতে কিছু বরফ কুচিও দিয়ে দিয়েছি। আর এক্ষুনি আমি এই গরম গরম অবস্থাতেই আমি এটার মধ্যে ভরে ফেলব। নিচু করো, নিচু করো, আরও জলের ওপর দিয়ে ঘোরাও, জলের ওপর।
ও তো বরফটার ওপরই সব পড়ে যাচ্ছে, বরফটা উল্টে দাও। আসলে আর একটু পাক হতেই প্রথমে তোমার এটা হয়ে গেছে না।